23শে এপ্রিল আলিপুর ট্রেজারিতে আমাকে ডাকা হয়েছিল আমার ভোটার কার্ডের অ্যাড্রেস চেঞ্জের জন্য। তো আমি আর বিধিত যথারীতি সকাল সকাল পৌঁছে গেছিলাম এবং ওখান থেকে তাড়াতাড়ি কাজ হয়ে যাওয়ায় তিয়াস বলে এই রেস্টুরেন্টটিতে আমরা লাঞ্চ করতে ঢুকেছিলাম, কারণ সন্ধেবেলায় মাঙ্কুর জন্মদিন ছিল। তো আমাদের দিদির বাড়িতেই সব কিছু অনুষ্ঠান ছিল। এত ভালো লেগেছে যে তিয়াস রেস্টুরেন্টটা অপূর্ব, মানে পুরো গ্রিনারিতে ভর্তি, সবুজে সবুজ চারপাশ। যদিও এটা আমাদের ছোটোবেলাকার জায়গা, এখানে রোজ আমাদের সকাল বিকেল যাতায়াত ছিল। বাবা যখন আলিপুর সেন্ট্রাল জেলের, আলিপুর প্রেসিডেন্সিয়ালের জেলার ছিলেন, তো জায়গাটা অসম্ভব সুন্দর এবং মানে বারবার যেন সেই পুরনো দিনগুলো আমরা মানে মনে করছিলাম। বিধিতকে বলছিলাম, বিধিত তো ওটা মনে নেই, বিধিত ওখানে আসেনি। তো ওখানে আমরা গিয়ে একটু দুপুরের লাঞ্চ করলাম। আমরা ওখানে নিয়েছিলাম ক্যাপুচিনো এবং একটা বিস্কিট ছিল তার সাথে। মানে কফি লাভার হয়ে কফি খাবো না এটা তো সম্ভবই নয়। তো সেই কফি একটু খেলাম, তারপরে চিলি ফিশ আর মানে মিক্সড ফ্রায়েড রাইস নিলাম, এক প্লেট। আমাদের এটাই এনাফ ছিল। খেয়ে দিয়ে ওখান থেকে অপূর্ব রান্না। কেউ যদি ভবানী ভবনের দিকে যাও তাহলে অবশ্যই ওখানে গিয়ে ওদের খাবার ট্রাই করো, অপূর্ব। এবং ওখানে লাইব্রেরির মতো কিছু বই রাখা ছিল। এই ক্যাপুচিনোটি দারুণ ছিল। সেই বইগুলো বিধিত দেখছিল। তো কিছুটা টাইম খুব সুন্দর করে স্পেন্ড করলাম পুরনো জায়গায়। আমরা যখন ওখানে ছিলাম তখন কিন্তু এই রেস্টুরেন্টটা ছিল না। এখন তো সেন্ট্রাল জেলটাও হয়ে গেছে পুরো মিউজিয়াম। সুতরাং এই যে বিধিত বই পড়ছে, দারুণ কাটিয়েছি সময়।